আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোট্ট একটা গল্প শোনাই তা শেয়ার করি। এক সন্তান তার বাবাকে বলছে, বাবা, আমার পাহাড়ে চড়তে বা আরোহণ করতে খুব ইচ্ছে হচ্ছে। তো বাবা বলল, ঠিক আছে, আমার যখন ছুটি পাবো আমি, বা আমার ছুটি যখন হবে তখন তোমাকে নিয়ে যাব। তো বাবার ছুটি হলো, সন্তানকে নিয়ে অনেক উঁচা একটা পাহাড়ে আরোহণ করলো, উঠলো বাবা সন্তানকে নিয়ে। এবং ওই পাহাড়ের পাদদেশে একটা বিশাল বাজার ছিল। তো সন্তান পাহাড়ে ওঠার পর অনেক আনন্দ করছে। তো একটা পর্যায়ে সে নিচের দিকে তাকায়, তাকানোর পর বাবাকে বলছে, বাবা দেখো, মানুষগুলো সব ছোট্ট ছোট্ট, একদম ছোট ছোট মনে হচ্ছে। তো বাবা তখন সন্তানকে বলল, আচ্ছা বাবা, তোমার চোখ কয়টা? তো ছেলে হাসতে হাসতে বলতেছে, আমার চোখ তো দুইটা। তো বলছে, তুমি দুই চোখ দিয়ে মানুষদেরকে কতটুকু দেখছো? ছোট ছোট দেখতেছি। এখন বলছে, নিচে যারা মানুষগুলো আছে তাদের কি চোখ আছে? তো সন্তান উত্তর দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, তাদের চোখ আছে, নাহলে দেখবে কি করে? তো ছোট মানুষ যেভাবে উত্তর দেওয়া সেভাবেই দিচ্ছে। তখন বাবা সন্তানকে বলল, বাবা, আমরা তো উপরে আছি, তারাও তো উপরে আমাদেরকে দেখতেছে, তারাও আমাদের কি বড় দেখতেছে না ছোট দেখতেছে? তখন সন্তান বলছে, আসলেই তো আমাদেরকেও ছোট মনে হচ্ছে, বা আমাদেরকেও ছোট দেখতেছে তারা। বাবা তখন বলল, তোমার দুই চোখ দিয়ে তুমি অনেক মানুষকে ছোট ছোট দেখতেছো, কিন্তু অনেক মানুষ যখন তোমাকে, তাদের অনেক চোখ দিয়ে তোমাকে, দুই চোখ দিয়ে তোমাকে দেখতেছে, তখন তারাও তো তোমাকে ছোট দেখতেছে। ওভারঅল আমার যে উদ্দেশ্য এই ঘটনাটা বলার, গল্পটা বলার, আমরা অনেক সময় শিক্ষা বলেন, দীক্ষা বলেন, চাকরি বলেন, অবস্থা বলেন, ব্যবসা বলেন, এটার কারণে অনেক সময় নিজেকে অনেক বড় মনে হয়। মনে হয় আমি অনেক উপরে উঠে গিয়েছি। তো নিচে যারা থাকে তাদেরকে ছোট ছোট মনে হয়, বা মনে করি আমরা। আর এই মনে করলে, মনে রাখবেন, ওই পাহাড়ের গল্পের মতন আমাকেও বা আপনাকেও মানুষ ছোট ভাববে। এই জন্য কোনো অবস্থাতেই যদি আপনার অবস্থা পরিবর্তন হয়, শিক্ষার ক্ষেত্রে, দীক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হয়ে যান, তো অন্যকে ছোট মনে করেন না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা যারা অহংকারী তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়েছেন, আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, অহংকার হচ্ছে আমার চাদর। আচ্ছা, আপনি কি শুনেছেন, আপনি কি জানেন, জান্নাত থেকে সর্বপ্রথম কে বিতাড়িত হয়েছে? হাজার হাজার ফেরেশতা সেজদায় পড়ে আছে, একজন সেজদা করেনি, মাথা টান টান করে দাঁড়িয়ে আছে। সে আল্লাহ তাআলার কাছে প্রিয় ছিল, কিন্তু একটা না বলা, যুক্তি পেশ করা তাকে শেষ করে দিয়েছে। কোন জিনিস জানেন আপনি? যদি না জানেন, উত্তর হচ্ছে অহংকার। একটা মাত্র অহংকার ইবলিসকে ইবলিস বানিয়ে দিয়েছে, চিরস্থায়ী জাহান্নামী বানিয়েছে। আমি চাই আমার ভিডিও যারা দেখছেন, যাতে কোনো অবস্থাতেই যেন আমরা অহংকার না করি। আল্লাহ তাআলা আমি আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।